প্রিয় ভাইরা সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে অ্যাপসটা নিয়ে একটা ভিডিও দেখাবো যে ভ্যান বাই বারহা নামে যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটার মাধ্যমে কীভাবে আমরা ডাটা কালেকশন করতে পারি। প্রথমে এই অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আপনারা যে আপনাদের মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন এবং কান্ট্রি হিসাবে সেখানে বাংলাদেশ দিবেন। তো সবারই মোবাইলে আমি জানি যে ইতিমধ্যে লগ ইন করা আছে, তাই আমিও লগ ইন করার পরের অংশটা দেখালাম। প্রথমে অ্যাপসটাকে ক্লিক করলাম, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমরা কি করব, প্রথমে ফার্মারের রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখানে যে প্লাস আইকনটা আছে সেই প্লাস আইকনটা একটা ক্লিক দেব। প্লাস আইকনে ক্লিক দিলে এখানে দুটো অপশন আছে, একটা অ্যাড ফার্মার আর একটা ভুল বলেছি আমি, একটা অ্যাড ফার্ম আর একটা হলো অ্যাড ফার্মার। তো আমরা কি করব, প্রথমে অ্যাড ফার্মারকে নিব। অ্যাড ফার্মার হিসেবে ক্লিক করলাম। অ্যাড ফার্মার হিসেবে ক্লিক করার পর প্রথমে যে অপশনটা আসলো এখানে ক্যামেরার মতো একটা ঘর, সেখানে ক্লিক করলে ফার্মারের যে প্রোফাইল ছবিটা চলে যাবে। এই যে টেক ফটোতে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম, ছবিটা চলে গেল। এখন ফার্মারের নাম, ফার্মারের নামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, এখানে কোনো সিম্বল কোনো চিহ্ন নিবে না। এই যে এমডির পরে যদি আমি কোনো স্টপ দিই সেটাও নিবে না। ওকে, দেখছেন সবুজ হয় না, লাল হয়ে আছে। আমরা কি করব, এমডির পরে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে ওর নামটা আমি লিখব যে সুমন। দেখেন এমডি সুমন, স্পেস সুমন। যদি পরে আরও কোনো অংশ থাকে না, স্পেস দিয়ে আমরা ওটা দিয়ে দেবো। ফোন নাম্বার হিসেবে আমরা ওর ফোন নাম্বারটা দিয়ে দিব। 11 ডিজিটের যে আমাদের ফোন নাম্বার আছে সে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। দেখেন ফোন নাম্বার 11টা ডিজিট দেওয়ার পরে কি হলো, ব্লু মার্ক হলো, তার মানে এটা সঠিক হয়েছে। তারপরে ফার্মার জেন্ডার কি, সুমন কি পুরুষ, পুরুষ হলে মেল, আর যদি মহিলা হয় তাহলে ফিমেল। গার্ডিয়ান নাম হিসেবে কি, এই যে কৃষকটা আছে তার বাবার নাম, আর যদি মহিলা কৃষক হয় বাবা বা স্বামীর যেটাই নাম থাকে সেই নামটাকে আমরা দিয়ে দেব। ধরেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। ওকে, তারপরে কি নেক্সটে ক্লিক করলাম। এখানে আছে কি লোকাল অ্যাড্রেস হিসেবে প্রথমে আমরা কী করবো, গ্রামের নাম দিল, যে কোনো একটা গ্রামের নাম আমি দিয়ে দিলাম। যে গ্রামের নাম আমি মুন্ডমালা দিয়ে দিলাম, মুন্ডমালা। পিনকোড কি, তানোরের যে পিনকোড সেটা আমি দিলাম, আমি জানি না, আমি যে কোনো একটা দিয়ে দিলাম। স্টেট হিসেবে কী আছে, আমরা কোন জায়গাটায় করবো, এখানে জেলাকে বোঝাচ্ছি, আমরা রাজশাহী দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট হিসেবে আমাদের এখানে উপজেলার নামটা আছে, উপজেলায় দিয়ে দিলাম। ব্লক কি, ইউনিয়নের নামগুলো আছে, এখানে অনেকগুলো ইউনিয়ন আছে, আমরা মুন্ডমালা পৌরসভাটাই নিয়ে নিলাম। নেক্সটে ক্লিক করলাম। এইখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফরম্যাট আছে ইপিক ফরম্যাট বলে, এইটার সাথে কি আমরা একমত? যদি হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট, যেহেতু আমরা সার্ভে করবো তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কী হয়েছে, আপলোড ইপিক ডকুমেন্ট, অর্থাৎ আমরা একটা ফরম্যাট দিয়েছিলাম 4 পৃষ্ঠা, এপি টু পিট, দুইটা আছে বাংলা ইংরেজি আর দুইটা আছে বাংলা। সেই ফরম্যাটটা এখানে কৃষকের সিগনেচার নেওয়ার পরে ছবি তুলে আপলোড করে দিব। প্রথমে ইংরেজিটা দিব, এই প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে ক্যাপচার ইমেজ ক্লিক করি। দেখেন যে কি আছে, ছবি তোলা আছে, আমরা ছবির অপশনটা দিই, ছবিতে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। এখানে যদি 2 পেজ হয় তাহলে আবার প্লাসে ক্লিক করব, ক্যাপচার ইমেজ, ছবি, ওকে, হয়ে গেল। যদি রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা হয় এখন সেইটা দিব, আমরা কি করব, এটা দিলাম, ওকেতে দিলাম। যদি আরেকটা পেজ থাকে, ক্যাপচার ইমেজ, ওকেতে আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা নেক্সটে দিলাম। এখানে যে বক্সটা আছে সবুজ, এই বক্সের উপরে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে একটা ঘর আসবে, সেই ঘরে আঙ্গুল দিয়ে আমরা কৃষকের নাম বা সই যাই হোক লিখব। এই যে সিগনেচারটা দিয়ে দিলাম, সেভ অ্যান্ড প্রসিড হয়ে গেল। কী করবো, নেক্সটে চলে যাব। এখন কি আসছে, ফার্মার আইডি প্রুফ, অর্থাৎ এখানে আমরা কি দেবো, সিলেক্ট আইডেন্টিফিকেশন টাইপ, এখানে ক্লিক করলে আমরা পেয়েছি ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিলাম। তারপর আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ ওই কার্ডের ভিতরে যে নাম্বার আছে সেই নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপরে এই যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের ছবিটা চাচ্ছে, এই যে অ্যাড ইমেজে, এখানে একটা আছে ফ্রন্ট সাইড, একটা আছে ব্যাক সাইড, আইডি কার্ডের দুইটা সাইড, এই দুই সাইডের ছবিটা আমরা দিয়ে দেবো। প্রথমে ফ্রন্ট সাইড, তারপরে কী হলো, ক্যাপচার ইমেজে ব্যাক সাইড, ওকে, নেক্সট। তারপরে
ফার্মারের ব্যাংক ডিটেল চাচ্ছে। আপাতত আমরা এই জিনিসটা নিচ্ছি না, আমরা কি করব, এটাকে স্কিপ করে চলে যাব। স্কিপ করা হয়ে গেল, এটা সেভ হয়ে গেল, তার মানে ফার্মারের যে রেজিস্ট্রেশন এটা আমরা শেষ করেছি। এখন এই ফার্মারের কি করব, ফার্মের যে তথ্যগুলো দিতে হবে, এই জন্য ফার্মের অপশনে গিয়ে আমরা তথ্যগুলো দিব। এখন কোথায় পাবো, এই যে এইমাত্র যে কাজটা করলাম একে কোথায় খুঁজে পাবো, এই যে প্লাস আইকনে চাপ দিব, তারপরে যে অ্যাড ফার্মে ক্লিক করব। অ্যাড ফার্মে ক্লিক করার পর এখন যে আমরা কাজটা করেছি সেই কাজটার কি হবে, এইখানে সব কাজগুলো আছে। আমার এখান থেকে যে কটা ফার্মের ছবি তুলেছি সেখান থেকে পাবো। তো আমরা কি নামে করেছি সেই নামটাকে খুঁজবো এবং ছবি দেখলেও বুঝতে পারবো। আমরা এখানে সুমন নামে করেছি, যদি না হয় এখানে সার্চ দিয়ে মোবাইল সুমন নামে সার্চ দিলেও আমরা পাবো। এই যে এটা করেছি, সার্চ দিলাম। এখন এর ফার্মের নামটা দিতে হবে। এখন সুমনের ধরেন যে বাগান আছে, সুমনের বাগানটা কোন জায়গা, মুন্ডামালা উত্তরপাড়া, হ্যাঁ, তার আম বাগান আছে, তাহলে আমরা দিতে পারি সুমন ম্যাঙ্গো ফার্ম, অথবা রাস্তার যে নামে ওই বাগানটাকে চেনে যে কোনো একটা নাম দিয়ে দিব। আমি দিলাম সুমন ম্যাঙ্গো ফার্ম, সুমন ম্যাঙ্গো ফার্ম। হ্যাঁ, আচ্ছা, এই জমিটা এখন কি আছে, সিলেক্ট ওনারশিপ। এখানে যদি ক্লিক করেন এখানে 4টা অপশন আছে, সেলফ ওন্ড, কমিউনিটি ওন্ড, ফ্যামিলি ওন্ড, লিজ ল্যান্ড। কোনটা, যাতে যদি নিজের জমি থাকে নিজের নামে তাহলে সেলফ। কমিউনিটি বলতে আমরা কি বুঝিয়েছিলাম, যে যদি এটা কোনো প্রতিষ্ঠানের হয়, মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো। আর ফ্যামিলি মানে পারিবারিক জমি তার বাবার নামে আছে, তার নামে আসে না, সে ওটা করতেছে, অথবা তার দাদার নামে আছে, নাতি করতেছে, সেটা হলো ফ্যামিলি ল্যান্ড। আর লিজ ল্যান্ড কোনটা, যেটা লিজ নিয়েছে। আমাদের ম্যাক্সিমাম জমি লিজ ল্যান্ড, তাই আমি লিজ ল্যান্ড থেকেই করে দেখালাম। লিজ ল্যান্ডের যখন অপশনে যাব তখন এখানে দুইটা জিনিস চাইছে, যে অ্যাকচুয়াল ওনারের নাম্বার, অর্থাৎ ওই জমির যে আসল মালিক তার নাম চাইছে। আমরা একটা নামটা দিয়ে দিলাম মামুন। তাহলে কি হবে, মামুনের মোবাইল নাম্বারটা চেয়েছে, মামুনের মোবাইল নাম্বার আমরা একটা দিয়ে দেবো। নাম্বারটা সঠিক হলে লাল চিহ্নটা উঠে যাবে। তারপরে নেক্সট অপশনে চলে গেলাম। এখন কি বলছে, আর ইউ শিওর দ্য ইনফরমেশন অ্যাডেড ইজ অ্যাকুরেট, অর্থাৎ এই তথ্যগুলো কি সঠিক আছে, ইয়েস সঠিক আছে। এখন কি চাইছে, ওই জমির যে ল্যান্ড ডকুমেন্টেশন, অর্থাৎ আমি যে জমিটা দিয়েছি সেই জমিটার কাগজ, যে যাতে আমি লিজ নিয়েছি সেই লিজের যে ডকুমেন্ট, সেই কাগজটা আপলোড করব। এই যে স্ক্যান ইমেজে গেলাম, এখান থেকে আমি ছবিটা আপলোড করে দিলাম। একটু ধরে রাখি, ছবিটা চলে আসছে, স্ক্যান করে দেব। এখানে আমি একটা পেজ দিছি, তারপর যদি আমার এখানে 5টা 7টা পেজ থাকে অথবা আরও বেশি থাকে, তখন এই প্লাসে চাপ দিব, আবার ছবি তুলব। ছবি তুলে এই যে অ্যাপ্লাইতে চাপ দিলাম, হয়ে গেল। এই যে উপরে কি আছে, ডানে চাপ দিলাম, এবার জমির যে কাগজের ছবিটা সেটা নিয়ে নিল। এখন কি আছে এখানে, ফার্ম এরিয়া, তার মানে আমাদের কত শতাংশ ওই কাগজে যে জমিটার পরিমাণ আছে সেই জমির পরিমাণ এখানে নিতে হবে। এরিয়া কিছু আছে একরে, একর বলতে কি বুঝি, 100% হলো 1 একর। তো আমার এখানে 200% আছে, তার মানে 2 একর, আমি 2টা দিয়ে দিলাম। এখন কি হলো, ডিক্লারেশন। এখন ওখানে একটা ফর্ম আছে আমাদের লিজ ল্যান্ডের ক্ষেত্রে, ইজারা চুক্তি ফর্ম। সেই চুক্তি ফর্মটায় অ্যাকচুয়াল যে জমির মালিক তার একটা সিগনেচার নিতে হবে, যে সিগনেচার নিয়ে সেই সিগনেচার ডিক্লারেশন ফর্মটা এইখানে আপলোড করে দিতে হবে। এই যে ছবিতে স্ক্যানে দিলাম, ছবি চাপ দিলাম, হয়ে গেল। একটু অপেক্ষা করি, এই যে স্ক্যান হয়ে গেল, আমি অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। এটার 2টা পৃষ্ঠা থাকে, একটা ইংরেজি একটা বাংলা। তাহলে আমরা প্রথম পেজ দিলাম, দ্বিতীয় পেজ দিলাম, আবার সেই প্লাস আইকনে দিলাম, আবার চাপ দিলাম, যে অ্যাপ্লাইতে দিলাম, ডান হয়ে গেল। এখন কি লাগছে, প্রসিড টু ফার্ম ম্যাপিং, মানে আমার এই তথ্যগুলো দেওয়া শেষ। আমি প্রসিড টু ফার্ম ম্যাপিংয়ে চাপ দিলে তাহলে আমি ফার্মটা যেখানে ম্যাপ করবো সেখানে চলে যাবে। প্রসিড টু ফার্ম ম্যাপিংয়ে এই চলে গেলাম। এই যে দেখেন আমি কোন জায়গায় আছি কিভাবে বুঝবো, এই যে উপরে ডানের কোনায় গোল একটা চিহ্ন আছে, এখানে চাপ দিলাম, তাহলে আমার এই যে লোকেশনটা দেখাইলো যে সবুজ, এখানে আমি আসি। তো এখানে আমি আসি, তাহলে এখানে কি করতে হবে, আমাকে বাগানটা ম্যাপ করতে হবে। আমি যেখানে বাগান আছে সেখানে ম্যাপ করলাম, এখান থেকে একটা ম্যাপ করব। আমি আপনাকে এখানে 2টা জিনিস দেখাবো, একটা হলো শুধু বাগান,
আর একটা হলো বাগানের ভিতরে একটা ঘর আছে, সেই ঘরটাকে কিভাবে আমরা বাদ দিব। তাহলে আমি বাগান সহ ঘর সহ একটা ম্যাপিং করব। তা আমি এই কোণা থেকে শুরু করলাম, যেখান থেকে বাগানটা শুরু করব। আমরা যখন বাগানে যাব তখন তো ওই পয়েন্ট যেখানে থাকবো সেখানে পয়েন্টটা টিস টিস করবে সবুজটা। যেহেতু আমি এখন বাসার ভিতরে, আমি কী করলাম, একটা মাঠে এই যে চলে গেলাম, এখান থেকে শুরু করব, এই যে গোল চিহ্ন ওখানে রেখে এই যে প্লাস আইকনটা আছে প্লাজের উপরে ক্লিক করলাম, তার মানে দা পয়েন্ট শুরু হলো, সবুজ হলো। এখন এখান থেকে আমি কোন দিক, এই দিকে আস্তে 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 যাব, এই যে শুরু করলাম, ঠিক আছে। ওখানে এই পয়েন্টটা শেষ হলো, আবার প্লাজে চাপ দিলাম, আবার এখন এই দিক যাব, কি করলাম, এই পর্যন্ত নিব, তার মানে এখানে প্লাজে চাপ দিলাম। এখন আবার কি করব, এই দিকে যাব, তার মানে কি করব, এখানে প্লাজে আবার চাপ দিলাম। তারপরে কি শেষ মাথা যেখান থেকে শুরু করছি সেখানে কিন্তু পয়েন্টটা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এটা হবে না। এই পয়েন্টে নিয়ে এসে শেষ করলাম, করার পর প্লাজে চাপ দিলাম। তার মানে দেখেন প্লাজে চাপ দেওয়ার পর কোনাটা কিন্তু মিলে নেয়, মিলছে, মিলে নেয়, যার জন্য মিলবে যখন তখন এখানে লক লেখাটা স্পষ্ট হবে, মিলে নেয়, তার মানে একটু ফাঁকা আছে। এই এই যে এই কোণা থেকে শুরু করছি, এই কোণায় আসছে, মিলে নেয়, তার মানে কি আমি আনডু, ভুল হয়েছে, আনডু দিলাম, এই কোণা পর্যন্ত আমাকে মিলাই দিতে হবে। এই যে দেখেন মিলছে, 4 কোণা পয়েন্ট লক হয়ে গেল, লক করে দিলাম। এখন কি আছে, সেভ অ্যাড ক্যারিজ, আমরা সেভ অ্যান্ড অ্যাড ক্যারিজ দিলাম। এখন এখানে একটা অপশন আছে দেখেন, আর দেয়ার এনি ম্যানমেড স্ট্রাকচার ইনসাইড দ্য ম্যাপিং। আমি যে ম্যাপটা করছি এই ম্যাপের ভিতরে কি আমার কোনো মানুষ সৃষ্টি ঘর বা পুকুর বা কোনো কিছু আছে? যদি থাকে তাহলে ইয়েস, আমরা কিন্তু বলছি আগেই একটা ঘর সহ নিয়েছি, তাই আমি ইয়েস দিলাম। আর যদি আমরা এই ম্যাপটাকে ঘর ছাড়া, মানে ভিতরে কোনো কিছু নাই, ঘর নাই, শুধু বাগান এরকম নিই, তাহলে আমরা নো দিব। যেহেতু আমরা ঘর সহ আপনাকে দেখাইছি যে ঘরটা কীভাবে বাদ দেবো, তাই আমরা কিসে ইএসএ চাপ দিলাম। ইএসএ চাপ দেওয়ার পর আবার এই ম্যাপটা পেলাম। এখন এই যে দেখেন আমার এখানে 2টা ঘর আছে, আমি ঘর 2টাকে বাদ দিব, তাহলে আমার কি হবে, ওই জমি থেকে এই ঘরটা বাদ হয়ে যাবে। এই ঘরের জমি শুরু করব যেখানে, সেই পয়েন্টে নিয়ে গেলাম ম্যাপটাকে, এভাবে করে মুভ করে এই পয়েন্ট থেকে শুরু করলাম, করে এই যে ঘর, এই পয়েন্ট দিলাম। তারপর কোথায় আছে, এই পয়েন্ট দিলাম, এই পয়েন্ট আছে দিলাম, এই পয়েন্টে এসে শেষবে দিলাম, হয়ে গেল কি, লক হয়ে গেল। তারপর আবার জিজ্ঞেস করছে আরও কি আছে, নাই, একটাই ছিল, আমি দিয়ে দিলাম, তার মানে নো। তার মানে কি বলছে, কোনো মিসম্যাচ ডিটেক্টেড, মানে তোমার কি আরও আছে, বা ভুল যদি থাকে তারা খুঁজে পারবে, যদি ভুল হয় তাহলে এডিট বাউন্ডারি। আমার যেহেতু ভুল নাই, সব ঠিক আছে, আমি কি করলাম, এখানে চাপ দিয়ে দিলাম। এখন কি চাইছে, ফার্ম ইমেজ, তার মানে তুমি বাগানের ছবিটা চাইছে, বাগানের ছবিটা দিবা। এই যে ক্যামেরাটা অ্যাড দিলাম, এইখানে একটু বাড়ার সময় স্টিল করে ধরতে হবে, এখানে একুরেসি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড করতেছে, একটু একটু সময় নেবেন, এগুলো আপডেট যখন দেখবেন যে একটু তুলে একুরেট, এই যে পয়েন্ট কম বেশি বাড়বে না। তারপর কি করলাম, আমরা এরকম ছিলাম, ছবি হয়ে গেল। আরও ছবি চাইছে, যদি পারেন দিবেন, না পারলে থেকে সেই হয়ে গেলাম। তার মানে আমার কি হলো, ম্যাপিংটা হয়ে গেল। ওকে, ম্যাপিংটা হয়ে গেল। দেখেন এই যে ম্যাপিংয়ের ভিতরে যে ঘর, ওটুকু কিন্তু বাদ হয়ে গেছে। এখন আমরা কি করব, গাছের তথ্য দিব, এই জন্য প্লান্টেশন লেআউটে গেলাম। প্লান্টেশন লেআউটে যে এই যে অ্যাড অপশনটা আছে, অ্যাডে ক্লিক করলাম। এখন এখানে 2টা মডেল আছে, একটা প্লান্টেশন, একটা একটা প্লান্টেশন, একটা রেট্রোস্পেক্টিভ। আমরা কি প্লান্টেশন মানে কি নতুন লাগানো, আর রেট্রোস্পেক্টিভ মানে কি আগে গাছ লাগানো হয়েছে সেই বাগানে সার্ভে করবো, আমরা এই মডেলটাই করবো, আগে গাছ লাগানো সেটা, ওখানে চাপ দিলাম। তা প্লান্টেশন মডেল কি, আমাদের সবার প্লান্টেশন মডেল ম্যাক্সিমাম কিন্তু ব্লকে চাপ দিলাম। তারপরে এটা ডেট, প্লান্টেশন কবে লাগাইছে, আমরা দিলাম যে 2023 সালে লাগাইছে। তারপর সেভ অ্যান্ড মার্ক বাউন্ডারিতে দিয়ে দিলাম। এখন কি বলছে, এই যে বাগানটা তুমি করছো, এই বাগানের ভিতরে আমরা কি দেখাইছিলাম গতকালকে, যে আমরা প্রথমে কি হলো বাগানের একটা বাউন্ডারি করছি। এখন আমাকে চাইছে গাছের বাউন্ডারি, প্লান্টেশনটা কোন জায়গায় গাছ আছে সেই বাউন্ডারি করো। এখন স্বাভাবিকভাবে আমাদের যতটুকু বাউন্ডারি করছি, বাউন্ডারির ভিতরে সবটুকুই গাছ, তাই না? তা এখানে আবার যদি আমি হাত দিয়ে এরকম টানি পয়েন্ট ধরে ধরে, এই সেক্ষেত্রে কী করব, এরকম টেনেও বাউন্ডারি করতে পারি, কিন্তু আমার কি সময় লাগবে এবং পাশের অনেক জমি আমার নষ্ট হয়ে যাবে। যে ওখানে আমার তো পুরো বাগানটাই গাছ, তাই না, আমার তো কোথাও ফাঁকা জায়গা নাই, তাহলে কী হবে, নষ্ট। এই যে দিলে এরকম দেখে
সাবমিট করে দেওয়া যায় এভাবে। কিন্তু এতে কি হলো, আমার অনেক পাশের জমি নষ্ট হচ্ছে। তা আমি কি করব, সহজ একটা উপায়, এটা ধরেন আন্ডু করে দিলাম, আন্ডু করে দিলাম, যে না আমি পুরা যে বাগানটা করছি পুরাটাই আমার গাছ। তাহলে এই স্ক্রিনটার নিচ থেকে উপরের দিকে টান দিলে একটু, এই যে কপি ক্যারি বাউন্ডারি সেম অ্যাজ ফার্ম বাউন্ডারি, অর্থাৎ ফার্ম বাউন্ডারি যেটা আছে সেটাই আমার গাছের বাউন্ডারি আছে, আমি এখানে কপি করে দিলাম, তার মানে পুরোটাই আমার হয়ে গেল। বাস সাবমিট করে দিয়ে দিলাম যে এই বাগানটা পুরাই গাছ। এখন কি আছে, অ্যাড স্পিসিস, এখানে আমার কী গাছ আছে সেটাকে দিতে হবে। আমার কি বাগান, ম্যাঙ্গো, MNGO, ম্যাঙ্গো লিখলাম, উপরে সার্চ দিলাম, এই যে ম্যাঙ্গো আসলো, ম্যাঙ্গোতে ক্লিক করলাম, অ্যাড করে দিলাম। এখন কি আছে দেখেন, নিড অ্যাটেনশন, এখানে লাল দাগ আছে, তাই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, অর্থাৎ কি লাগছে, সিলেক্ট প্লান্টেশন ডেট, আমি তারিখ দিলাম, আমি জুলাই মাসে লাগাইছি, সাল কিন্তু আমরা আগেই দিয়ে আসছি, এখানে সালের দরকার হবে না, মান্থ হিসাবে দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলাম। এখন টোটাল কতগুলো গাছ আছে সেটা চাইছে, আমি দিলাম যে আমার 100 গাছ আছে। তারপর কি বলছে দেখো, ক্যাপচার ইমেজ, ছবি তুলতে বলছে, আমরা ধরে একটু ওয়েট করবো, আসবে, তারপর আমরা নিব, ছবিটা কি করব, সাবমিট করে দেব, আসছে, ওকে। তারপর কি করছে, গ্যাপলিং অ্যান্ড রিপ্লান্টেশন, যদি দেখা যায় যে 24 সালে বাগান বা 23 সালে বাগান করছে, 24 সালে গিয়ে আবার 2টা গাছ লাগাইছে, সেক্ষেত্রে এইটাকে অ্যাড দিয়ে মানে গ্যাপলিং করতে হবে। আর যদি না থাকে তাহলে ওটা আমরা করব না, গ্যাপলিং নট প্রেজেন্ট দিয়ে দেবো। আমি একটু দেখাচ্ছি যে কীভাবে যদি গাছ লাগানো থাকে সেটা কীভাবে করবে। যে অ্যাড অপশনে গেলাম, এই যে ম্যাঙ্গো আম গাছ, এই যে প্লান্টেশন মান্থ ধরলাম, যে দেখেন এখানে 2023-এ যে বাগানটা করছি তাই 23-এ ক্লিক আছে, 23 সালে লাগাইছি, 23 সালের পর 24 সালে আমি হয়তো 2টা গাছ লাগাইছি, 24-এ ক্লিক করলাম, আগস্টে করলাম, কয়টা গাছ লাগাইছি, 2টা। তারপরে কি করব, প্রসেসে দিয়ে দিলাম। এটা হলো গ্যাপ ফিলিং। আরও কি গ্যাপ ফিলিং আছে, নাই, নট প্রেজেন্ট, যদি না থাকে নট প্রেজেন্টে দিলাম, তাহলে আমার তৃতীয় ধাপটায় চলে আসলো, স্পেসিং অ্যান্ড ইমেজিং, কত দূরত্বে গাছ আছে সেটা করার জন্য কী করলাম, অ্যাড করলাম। এখানে আমার 4টা পয়েন্ট আছে, এই যে সেন্টার থেকে কী কইছে, প্রথমে যাইতে হবে ফরওয়ার্ড, তারপরে রাইট, তারপর ব্যাকওয়ার্ড, এবং তারপরে কি লেফট। এটা কীভাবে স্টার্ট করব, এই যে এখানে চাপ দিলাম, তারপর নেক্সট, এখন এখানে অপশন আছে, এখানে আমাকে কিন্তু বলে দিছে এই সেন্টার টু কি ফরওয়ার্ড, অর্থাৎ এই সেন্টারে যে গাছ আছে সেখান থেকে ফরওয়ার্ডে আমাকে যাইতে হবে, ডান পাশে কোনায় দেখেন সেন্টার টু ফরওয়ার্ড, এই যে কোনায় যাইতে হবে, তাহলে সেন্টার টু ফরওয়ার্ড আমি দিলাম। এটা কত মিটার, এটা মাপবো, ধরলাম আমি 2 মিটার। এটাই কি করবো, সেন্টারের গাছ থেকে ফরওয়ার্ড মানে কি, সামনে যে গাছটা থাকবে সেই গাছটা আমরা ফিতা দিয়ে ধরে মাপবো, ওই যে ফিতা দিয়ে ধরে মাপতেছি তার একটা ছবি এরকম ক্যাপচার, এই সময় এই 4টা। তারপরে এটা যখন হয়ে যাবে নেক্সট ডেস্টিনেশনে যাব, তার মানে কি এটা থেকে সবুজ মার্ক হয়ে গেছে, এখান থেকে আমি কি করবো, সেন্টার থেকে এখন কি আছে, রাইটে যেতে বলছে, যে লেখা আছে, আমি ওই রকম সেম আগের মতোই রাইটে যাব 2 মিটার এবং ছবি দিব, আমি ছবি সাবমিট করে দিলাম, নেক্সট ডেস্টিনেশন দিলাম। এখন এটাও কিন্তু সবুজ মার্ক হয়েছে, তারপর আমাকে বলছে তুমি যাও সেন্টার থেকে ব্যাকওয়ার্ড মানে পিছনে, এটাও আমি দিয়ে দিলাম 2 মিটার, ক্লিক দিলাম, ক্যাপচার ইমেজ করে দিলাম। এখন দেখেন এই যে নেক্সট ডেস্টিনেশনে দিলাম, এখন কি হয়েছে, তুমি যাও সেন্টার থেকে লেফট, বাম দিকে যাইতে বলছে, একটা বাকি হয়েছে, যেটা হবে সেটা কিন্তু টিক মার্ক উঠবে 2 মিটার, এবং কি চাইছে, ছবি চাইছে, এক গাছ থেকে আরেকটা গাছ যে মাপা সেটা ফিতা ধরে ছবি, সাবমিট করে দিলাম। তারপর মানে কি ফিনিশ হয়ে গেলে স্পেসিং ডাটা ক্যাপচার সাকসেসফুলি হয়ে গেল, শেষ। এখন কি আসছে, আমরা একটু পিছনে ফিরি, এইখানে কি লেখা আসছে, ফিনিশ, তার মানে তোমার সব কাজ শেষ। আমি এখন কি করে দিলাম, ফিনিশ করে দিলাম, আমার মাপটা হয়ে গেল। এইখানে ক্লিক করলে কি আছে, জেনারেল ইনফরমেশন, এখান থেকে চাইলে আমরা এডিট করেও নিতে পারবো। এখানে এই যে প্লান্টেশন আছে, যদি আর কোনো গাছ লাগানো ইনফরমেশন থাকে সেগুলো আমরা দিতে পারবো। এইভাবে আমাদের ম্যাপিংটা করে নিতে হবে। এরপরে আমি আর একটা ভিডিওতে পরে এক সময় দেখাবো যে এই ফার্ম, এখানে তো ঘর আছে, ঘরটা বাদ দিয়ে কীভাবে ফার্ম নিচ্ছি, আর একটা হলো ঘর না থাকলে কিভাবে ফার্ম নেব, এটা আপনারাও হয়তো বুঝতে পারবেন। সেক্ষেত্রে কোনো ঘর ছাড়া হলে 4 কোণাকে জাস্ট মিলিয়ে দিবেন, হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, অনেক ধন্যবাদ।
নেক্সটে যদি কোনো সমস্যা থাকে সেটা স্পেসিফিক সেই সমস্যাটা বললে সেই সমস্যাটা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদেরকে দিব। আপাতত এতটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বাই।